فأشار بإصبعيه رواه الترمذي رحمه الله تعالى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারবিয়াতুল বানাত ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সমস্ত দুরূদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মহামানব আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর ও আদর্শ সমাজ উপহার দিয়েছেন এই জন্য সেই মহামানবের প্রতি লক্ষ কণ্ঠ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের কাছে এমন একটা মহামানবকে প্রেরণ করেছেন। যুগটা এত সহজ ছিল না, সেই সময়টা এত সুন্দর ছিল না। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রায় 500 বছর পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে কোন নবী এবং রাসূল পাঠাননি, যার কারণে মানুষগুলো এমন দিশেহারা হয়ে গিয়েছিল, মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল, মানুষগুলো তাদের মন মতো চলতে শুরু করেছিল। যেহেতু নবী পৃথিবীতে নাই, নবীর আগমন পৃথিবীতে নেই, এই জন্য ওই সময়টা এত খারাপ অবস্থা ছিল, সেই অবস্থার নামটা ছিল জাহিলিয়াতের যুগ। সেই জাহিলিয়াতের যুগের মানুষের অবস্থা কেমন ছিল? মানুষগুলো ভুলে গিয়েছিল তার মহান সৃষ্টির উদ্দেশ্যকে, মানুষ ভুলে গিয়েছিল কি কারণে তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, মানুষ ভুলে গিয়েছিল কি তার করতে হবে। সামান্য কোনো ঘটনা, ছোটখাটো জন্য ঝগড়া বিবাদকে কেন্দ্র করে বছরের পর বছর লেগেই থাকতো যুদ্ধ আর বিগ্রহ। মানুষগুলো তারা কার ইবাদত করব, কার কাছে মাথা নত করবে, তারা দেখতো তাদের যদি কোনো একটা বস্তু তাদের উপকার করছে, যেমন আগুন তাদের যদি কোনো উপকার করত, তারা মনে করত এই আগুন আমাদের অনেক উপকারে আসছে, এই আগুন থেকে আমরা শীতের এমন প্রখর শীত থেকে আমরা রক্ষা পাই, এই আগুন দিয়ে আমরা আমাদের রান্না বাড়ার কাজগুলো করি। তখন ওই আগুনের ইবাদত করতে শুরু করলো। তারা যখন দেখলো যে একটা পাথর, একটা মূর্তি তাদের উপকার করছে, এই পাথরের ভিতর তারা মাটি কেটে, পাথর কেটে তারা ঘর বাড়ি বানাতে পারছে, সেই পাথরের ইবাদত করতে শুরু করলো। মানুষগুলো যখন দেখলো গাছ তাদেরকে ছায়া দিচ্ছে, গাছের নিচে বসে তারা মিটিং মিছিল করতে পারছে, এই গাছের ইবাদত করতে শুরু করলো। এমন একটা নাজুক পরিস্থিতিতে ছিল, তারা নারীদেরকে মনে করত ভোগের সামগ্রী, নারীদেরকে তারা পাপের বস্তু মনে করত। অর্থাৎ তাদের সময়টা এমন একটা পর্যায়ে ছিল যে নিজের কন্যা সন্তানকে পর্যন্ত হত্যা করত।
এমন পরিস্থিতির ঘটনা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ। তোমরা তো এমন একটা পরিস্থিতির মধ্যে তোমরা ছিলা, তোমরা তো এমন একটা সময়ের মধ্যে ছিলা, তোমরা যদি ওই সময়টার মধ্যে মারা যাইতা, তোমরা জাহান্নামে একেবারে গর্তের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতা। وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ। তোমরা তো জাহান্নামের একেবারে গর্তের নিকটবর্তী ছিলে। আল্লাহ পাক বলেন, فَانقَذَكُم مِّنْهَا। আল্লাহ তোমাদের সেই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। আল্লাহ পাক এমন একটা পরিস্থিতির মধ্যে আকি নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ সূরাতুল আম্বিয়ার মধ্যে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি নবীকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে সমগ্র মানব জাতিকে একটা সুষ্ঠু সুন্দর ও আদর্শ সমাজ উপহার দিলেন। সেই সময়টা কেমন ছিল? সেই সময়টা নারীদেরকে মনে করত, কোন ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা মনে করত দুনিয়াতে যদি সে বেশি পাপ করে, দুনিয়াতে যদি কোনো বান্দা বেশি অন্যায় করে, দুনিয়াতে যদি কোনো বান্দা বিশেষ কোনো অন্যায় করে ফেলে, তার ঘরের ভিতরে আল্লাহ কন্যা সন্তান দান করে। নাউযুবিল্লাহ। তারা মনে করত দুনিয়াতে কেউ যদি বেশি পাপ করে, এই পাপের কারণে পাপের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে। কেমন তাদের পরিস্থিতি ছিল! এই জন্য এই কন্যা সন্তানগুলোকে তারা জীবন্ত হত্যা করত। হাদিস শরীফের মধ্যে আল-ওয়াফি ওয়াল ওয়াফাআত একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে তারা ওই সময় কেমন অন্যায় করত একটা ঘটনা বর্ণনা করেছেন। এক সাহাবী বর্ণনা করে বলেন, এক পিতা তার কন্যা সন্তানকে বলছে, মা চলো আমরা ওই মরুভূমির মধ্যে ঘুরতে যাব। ওই অবুঝ কন্যা সন্তান বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে নতুন জামা কাপড় পরে ওই বাবার পিছনে ছুটতে লাগলেন। নিষ্ঠুর বাবা তার কন্যা সন্তানকে নিয়ে সেই গহীন মরুভূমির মধ্যে যেতে লাগলেন। যেতে যেতে যখন ওই গহীন মরুভূমির মধ্যে চলে গেলেন, ওই কন্যা সন্তান বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আর কত দূর যেতে হবে বাবা? ওই নিষ্ঠুর বাবা জবাব দেয়, আর কিছুক্ষণ গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। যেতে যেতে যখন গহীন সেই মরুভূমির মধ্যে চলে যায়, যাওয়ার পর ওই নিষ্ঠুর বাবা তার ব্যাগের ভিতর থেকে একটা কোদাল বের করে মাটি গর্ত করতে শুরু করলো। অবুঝ কন্যা সন্তান তার বাবাকে বলে, বাবা এই কোদাল দিয়ে এখানে মাটি খনন করছো কেন? বাবা তার সন্তানকে বলে, আমরা তো এখানে ঘুরতে এসেছি, কোনো পানি নিয়ে আসি নাই, আমরা তো কোনো পানি নিয়ে আসি নাই। আমাদের যদি কোনো পানির প্রয়োজন পড়ে, আমরা এই জন্য এখানে একটা কূপ খনন করছি।
ওই কূপ থেকে আমরা পানি তুলে সেখান থেকে পানি পান করব। কন্যা সন্তান তো আর বোঝে না বাবার মতলব কি। সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তান বাবার সাথে কাজ করতে শুরু করলো। বাবার সাথে যখন ওই কন্যা সন্তানটি ওই গর্তের ভিতরে নেমে গেল, ওই মেয়েটি তার বাবাকে বালতি ভরে বালু দিচ্ছে, আর নিষ্ঠুর পিতা ওই বালতি দিয়ে ভরে ভরে সেই বালুগুলো উপরে তুলছে। বালি উপরে তুলতে তুলতে যখন ওই গর্তটা ওই মেয়ের মাথা পর্যন্ত হয়ে গেল, নিষ্ঠুর বাবা ওই কন্যা সন্তানকে সেখানে রেখে উপর থেকে বালু ছুটতে লাগলো। কন্যা সন্তান তখনও তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার উপর আপনি বালু ছুটছেন কেন? নিষ্ঠুর বাবা তখন ওই কন্যা সন্তানকে বলে, আমি তোমার সাথে খেলা করছি মা। কন্যা সন্তান তখন কিছু বোঝে না। কন্যা সন্তান কূপের চারপাশ থেকে বালু নিয়ে নিজের গায়ের মধ্যে মাখা শুরু করছে, নিজের মুখের মধ্যে মাখে, নিজের শরীরের মধ্যে মাখে। মাখতে মাখতে যখন ওই নিষ্ঠুর পিতা বালু দিতে দিতে তার হাঁটু পর্যন্ত বালু দিয়ে ফেললো, তখনও পর্যন্ত ওই কন্যা সন্তানের মুখে হাসি ফুটছিল। কিন্তু বালু দিতে দিতে যখন ওই কন্যা সন্তানের বুক পর্যন্ত বালু দিয়ে ফেললো, বালু দিয়ে ঢেকে যাওয়ার পর কন্যা সন্তান কিছুটা কষ্ট অনুভব করতে লাগলো। ওই কন্যা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার অনেক কষ্ট হচ্ছে রে বাবা, আমাকে আপনি আর বালু দিয়েন না, আপনি আমাকে হাত ধরে একটু এই গর্ত থেকে তুলেন। কিন্তু নিষ্ঠুর পিতা তার মনে একটু দয়া হলো না, আরো বালু দিতে দিতে ওই মেয়ের একেবারে গলা পর্যন্ত বালু দিয়ে ঢেকে ফেললো। বালু দিয়ে ঢেকে যাওয়ার পর তার মুখটা শুধু একটু বাকি। ওই কন্যা সন্তান তখন বুঝতে পারলো তার মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না। ওই কন্যা সন্তান তার বাবাকে বলে, বাবা দুনিয়াতে আপনি আমাকে কত আদর যত্ন করেছেন, দুনিয়াতে আপনি আমাকে কত যত্ন করেছেন। আমার যখন কোনো খাবারের প্রয়োজন পড়তো, আমার যখন কোনো খাবার খেতে মন চাইতো, আমি আপনাকে বলতাম, বাবা দোকান থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। যখন আপনি এই পাশের দোকানে খাবার না পাইতেন, আপনি ওই দূরের বাজারে গিয়ে আমার জন্য খাবার কিনে আনতেন। বাবা আজকে আমার কি অপরাধ? আমি তো আপনাকে অনেক ভালোবাসতাম বাবা, আপনিও তো আমাকে অনেক ভালোবাসতেন। আমার যখন কোনো জামার প্রয়োজন পড়তো, আমার যখন কোনো নতুন খেলনার প্রয়োজন পড়তো, আমি আপনাকে বলতাম, বাবা আমার ওই জামাটা পছন্দ হয়েছে, আমার ওই খেলনাটা পছন্দ হয়েছে। আপনার মাথার গাম পায়ে ফেলে দূর দূরান্ত থেকে আপনি পরিশ্রম করে আমার জন্য জামাটা কিনে আনতেন রে বাবা, আমার জন্য খেলনাটা কিনে আনতেন। আজকে আমি কি এমন অপরাধ করেছি, আমি কি এমন অন্যায় করেছি বাবা, যেই কারণে আজকে আমাকে আপনি এখানে মাটি চাপা দিচ্ছেন? আমার কি এমন অপরাধ? আপনার সাথে যদি আমি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে দুটো বাড়ি দেন, আপনি আমাকে যাবজ্জীবনের জন্য কোথায় রেখে আসেন? এই গহীন মরুভূমির মধ্যে আপনি আমাকে রেখে চলে যান, আপনার বাড়িতে আমি আর কখনো যাব না বাবা। আমার জন্য যদি আপনার কষ্ট হয়, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি বাবা, আপনি আমাকে এই গহীন মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে চলে যান। আমি কোনো দূর দেশে চলে যাব, আমি আপনার বাড়িতে যাব না, কিন্তু আপনি আমাকে হত্যা করেন না বাবা। ওই কন্যা সন্তান যখন ওই বাবাকে এই কথা বলে, ওই নিষ্ঠুর বাবা জবাব দেয়, মা দুনিয়াতে তোমার কোনো অপরাধ নাই, তোমাকে আমি অনেক ভালোবেসেছি রে বাবা, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করেছ, আমি তখনই তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম,
কেননা আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখি, এই এলাকার মানুষগুলো আমাকে চুনকালি দিবে, আমাকে গালমন্দ করবে এবং জেনে যাবে আমার ঘরে কন্যা সন্তান আছে। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, হয়তো আমি কোনো অন্যায় করেছিলাম, এই অন্যায়ের কারণে আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। আমি এই এলাকার মধ্যে, আমি এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। এই জন্য বাবা, আমি তোমাকে ওই আতর গড়ের মধ্যে, আমি তোমাকে ওই জন্ম হওয়ার সাথে সাথেই তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখের দিকে তাকায় একটা হাসি দিলা, তোমার মায়ের মুখের দিকে তাকায় একটা হাসি দিলা, তোমার মা আমাকে সাবধান করে বলল, সাবধান সাবধান, আমার এই ফুটফুটে কন্যা সন্তানকে তুমি হত্যা করো না, আমার এই কন্যা সন্তানকে আমি ঘরের ভিতরে বন্দী করে রাখবো, কোনো মানুষ যেন দুনিয়াতে তাকে না দেখতে পারে, এই জন্য আমি তাকে ঘরের মধ্যে বন্দী করে রাখবো, তারপরে এই কন্যা সন্তানটাকে তুমি হত্যা করো না। তোমার মায়ের কথা শুনে আমি তোমাকে সেদিন মারতে পারিনি। তোমার মা অনুনয় বিনয় করে আমাকে বলেছিল আমি যেন তোমাকে হত্যা না করি, কিন্তু তুমি যখন বড় হতে লাগলা, তোমার 5 থেকে 6 বছর হতে লাগলো, তুমি যখন এদিক সেদিক ঘোরাফেরা করো, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, আমার ঘর থেকে তুমি এদিক সেদিক ছোট ছোট করে বের হয়ে যাও, এখন তো মানুষ তোমাকে দেখে ফেলবে। মানুষ যদি তোমাকে দেখে ফেলে তাহলে আমাকে বলবে আমার ঘরের মধ্যে একটা কুলক্ষী জন্মগ্রহণ করেছে, আমার ঘরের মধ্যে একটা অকল্যাণকর বস্তু আছে। আমি যদি তোমাকে আজকে এখানে হত্যা না করি রে মা, তাহলে মানুষ আমার মুখের মধ্যে চুনকালি মাখবে, আমি এই গালি নিয়ে বেঁচে থাকতে পারবো না, আমি এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না। তাই তোমার মার কাছে না বলে, তোমাকে মিথ্যা বলে আজকে তোমাকে আমি দাফন করার জন্য নিয়ে এসেছি। মেয়ে, ওই অবুঝ কন্যা সন্তানটি তখন আর কোনো কথা বলতে পারলো না, নিষ্ঠুর পিতা মাটি চাপা দিয়ে ওই কন্যা সন্তানকে সেই মরুভূমির মধ্যে রেখে আসলো। নাউজুবিল্লাহ। ওই পিতা যখন মুসলমান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন একটা অন্যায় করেছি, আমার সন্তানকে যখন আমি মাটি চাপা দিয়ে আসি, আমার ওই কন্যা সন্তানটা পিছন থেকে বাবা বাবা করে কাঁদতেছিল, বাবা বাবা করে যখন কাঁদতেছিল, তখন ওই কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতো, কিন্তু আমার মনের মধ্যে একটু মায়া লাগে নাই, আমার মনের মধ্যে একটু দয়া লাগে নাই, শুধু মানুষের কথা থেকে বাঁচার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন বড় অন্যায় করেছি, আমার কি জীবনে কোনো ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো অনেক বড় অন্যায় করেছো, অনেক বড় অন্যায় হয়েছে ওই মেয়েটির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমগ্র আরবের মধ্যেই তো মনে হয় এমন একটা ভয়াবহ পরিস্থিতি, তখন আল্লাহ পাকের সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতটি শোনায় দিলেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই দিনের কথা যখন আল্লাহ পাক পুথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করবে, তুমি যেই সন্তানটাকে দাফন করেছিলে, তুমি যেই সন্তানটাকে মাটি চাপা দিয়েছিলে, ওই সন্তান যখন জিজ্ঞাসা করবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, এর কোনো জবাব কি তুমি দিতে পারবা? তোমাকে কিন্তু কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের সামনে দাঁড় করানো হবে, দাঁড় করিয়ে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তুমি ওই কন্যা সন্তানটাকে হত্যা করেছিলে, কি এমন অপরাধ করেছিল ওই কন্যা সন্তানটি, ওই কন্যা সন্তান কি এমন অপরাধ করেছিল যার কারণে তুমি তাকে হত্যা করলে? তখন তুমি কি কোনো জবাব দিতে পারবে? আয়াত যখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কার মধ্যে ছড়িয়ে দিলেন, আজ থেকে কোন কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। একটা কন্যা সন্তানকেও আজ থেকে আর হত্যা করা যাবে না। কন্যা সন্তান কোন পাপের বস্তু নয়, কন্যা সন্তান কোন অলক্ষণে কিছু নয়। কন্যা সন্তান মানুষের ঘরে রহমত বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুন নাহলের মধ্যে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোন কন্যা সন্তানের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়, কিসের সংবাদ দেওয়া হয়? তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ যখন তোমাদেরকে দেওয়া হয়। এখানে আল্লাহ পাক বললেন কন্যা সন্তান জন্মগ্রহণ করা কি সুসংবাদ। আর আপনি আর আমি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, মানুষ তখন দিশেহারা হয়ে যায়, মানুষ তখন নিজেকে কিছুটা ছোট অনুভব করে, খুশি হয় না। আল্লাহ পাক ঘোষণা করে বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাদেরকে কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। এখানে আল্লাহ পাক কন্যা সন্তানকে সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসে বর্ণিত আছে قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت انا وهو الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো ঘরে দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করল, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে এমন ভাবে জান্নাতের মধ্যে থাকবো কাহাতাইনি ফাআশারা বিসবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমি আর ওই কন্যা সন্তানের অভিভাবক জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো যেন তিনি দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। দুটি আঙ্গুল মানুষের কতটুকু দূরে থাকে? দুটি আঙ্গুল মানুষের কতটুকু দূরে থাকে? এই যে একটা আঙ্গুল, এই যে একটা আঙ্গুল, এর মধ্যে বেশি কোনো দূরত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ওই কন্যা সন্তানের বাবা জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে ছিল না। কি ছিল না? কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল না। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে কোন পুরুষের পিতা ছিলেন না, তিনি নারীদের পিতা ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ফাশারা বিসবাই, আমি এবং ওই ব্যক্তিটি জান্নাতের মধ্যে একই জায়গার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের পিতা জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকবে। কন্যা সন্তানের পিতা অভিভাবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন, তাহলে সেখানে কি বলেছেন?
قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كنا له حجابا من النار আল্লাহ পাক যাকে দুইটা কন্যা সন্তান দান করেছে বা একটা কন্যা সন্তান দান করেছে আল্লাহ পাক বলেন যদি ওই কন্যা সন্তানের অভিভাবক তাকে ভালোভাবে লেখাপড়া করালো তাকে ভালো কোনো স্থানে বিবাহ শাদী দিল তার দেখাশোনা সুন্দর মতো করলো কন্যা লাহু হিজাবাম মিনান নার তার মাঝে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক একটা দেয়াল তৈরি করে দিবেন সুবহানাল্লাহ ওই কন্যা সন্তানের অভিভাবকের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিয়েছেন ইসলাম নারীদেরকে এতটুকু মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ যখন তাদেরকে হত্যা করে ফেলত আল্লাহ পাক সেই নারী জাতিকে রক্ষা করার জন্য সেই নারী জাতিদেরকে জীবন্ত হত্যা করার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন অথচ আপনি যদি অন্যান্য ধর্মগুলোর মধ্যে দেখেন অন্যান্য ধর্মগুলোর মধ্যে নারীদেরকে একেবারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করা হয়েছে হিন্দু ধর্মের তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে নারীরা দুনিয়ার মধ্যে সবচাইতে পাপী বস্তু তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে নারীরা দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত বস্তু নারীরা এই দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ জাতি প্রফেসর ইন্ডিয়ান গ্রন্থে বলা হয়েছে there is no creature more sinful than woman নারীদের মতো পাপিষ্ঠ কোন বস্তু দুনিয়াতে আর নেই the woman is burning fire নারীরা হচ্ছে জ্বলন্ত আগুন তারা নারীদেরকে এভাবে ছোট নিম্নমানের তারা ধারণা করত হিন্দু ধর্মে নারীদেরকে তারা জীবন্ত হত্যা করত আপনারা শুনলে আশ্চর্য হবেন কিছুদিন আগেও নারীদেরকে কোন স্বামী যদি মারা যেত কোন বিবাহিত নারীর স্বামী যদি মারা যেত তাহলে ওই মহিলাকে তারা আগুনে নিক্ষেপ করে হত্যা করে ফেলত নাউজুবিল্লাহ এটার নাম ছিল সতীদাহ প্রথা তাদেরকে এই আগুনের মধ্যে তারা ফেলে দিত এই ছিল হিন্দু ধর্মের অবস্থা হিন্দু ধর্মে নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয় না হিন্দু ধর্মে নারীদেরকে বাবার কোনো সম্পত্তি দেওয়া হয় না হিন্দু ধর্মে নারীদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে তারা যখন দেখল সেই আরবের লোকেরা মক্কার মধ্যে সেখান থেকে ভারত উপমহাদেশে এসেছে ভারত উপমহাদেশের যখন তারা ইসলাম প্রচার করা শুরু করলো তারা দেখলো যে না ইসলাম ধর্মে কোন নারীর বিবাহ হলে তার স্বামী যদি মারা যায় তাহলে তার স্বামী মারা যাওয়ার পর কিছুদিন পর এই মহিলা অন্যত্র জায়গায় বিবাহ করতে পারে তাহলে আমাদের ধর্মের মধ্যে কেন এভাবে আমাদের স্বামী মারা গেলে আমাদেরকে হত্যা করা হবে তারা এভাবে প্রতিবাদ করতে লাগলো তাহলে ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে বাবার সম্পত্তির ওয়ারিস করেছে ইসলাম নারীদেরকে অন্যত্র বিবাহ শাদী বসার জন্য সুযোগ দিয়েছে আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে দেখেন খ্রিস্টান ধর্মে নারীদেরকে বলা হয়েছে তারা হচ্ছে নরকের দরজা নাউজুবিল্লাহ তাদেরকে বলা হয়েছে তারা জাহান্নামের একটা দরজা সপ্তদশ শতাব্দীতে সমস্ত খ্রিস্টান পাদ্রীরা একত্রিত হয়ে একটা কনফারেন্স করলো কনফারেন্স অফ দ্য ইউয়াস এই কনফারেন্স অফ দ্য ইউয়াস এর মধ্যে তারা সর্বসম্মতিক্রমে খ্রিস্টান পাদ্রীরা এই বক্তব্য বলল এই কথাটা স্থির করলো যে ওম্যান হ্যাজ নো সোল
নারীদের কোনো আত্মা নেই, নারীদের কোনো প্রাণী নেই। সুতরাং তাদের যেখানে পারো সেখানেই হত্যা করো, তাদেরকে যেভাবে পারো তাদেরকে সেভাবেই ব্যবহার করো, তাদেরকে যেভাবে পারো সেভাবেই লাঞ্ছিত করো, তাদেরকে যেভাবে পারো সেভাবেই তাদেরকে পণ্য বস্তুতে রূপান্তরিত করো। নাউজুবিল্লাহ। এই হচ্ছে একটা ধর্মীয় বিশ্বাস। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক নারীদেরকে কতটুকু সম্মান দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হে নারী জাতি, তোমাদেরকে ইসলাম কখনো ঠকায় নাই। হে নারী জাতি, তোমাদেরকে ইসলাম কখনো ঠকানোর চিন্তা ভাবনা করে নাই। ইসলাম তোমাদেরকে অধিকার দিয়ে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের উপর পুরুষদের যেরকম অধিকার রয়েছে, পুরুষদের উপরও নারীদের ঠিক তদ্রূপ অধিকার রয়েছে। নারীদেরকে কোনো ইসলামের মধ্যে ছোট করে দেখা হয় নাই। ইসলামের মধ্যে নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى হে মানব জাতি, আমি তোমাদেরকে একটা পুরুষ ও একটা নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনারা নারী এবং পুরুষ থেকে হয়েছেন নাকি বানর থেকে হয়েছেন? এই তো কিছুদিন আগে আমাদের পাঠ্য পুস্তকের মধ্যে আপনারা দেখেছেন মানুষ নাকি বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। মানুষ নাকি বানর থেকে হয়েছে। তাহলে যেই জাফর ইকবাল বলেছে যে মানুষ বানর থেকে হয়েছে, সে বানরের বাচ্চা হতে পারে, মুসলমানরা কখনো বানরের বাচ্চা হতে পারে না। মুসলমানরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মুসলমানরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মুসলমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে এই যে বর্তমান কথিত শিক্ষাবিদ, কথিত আধুনিক শিক্ষাবিদরা, কথিত সুশীল মানুষরা মানুষদেরকে কত নিচু পর্যায়ে নিয়ে গেছে। দারুনের মতবাদ প্রচার করার জন্য তারা মানুষকে বলেছে মানুষ নাকি বানর থেকে হয়েছে। অথচ আল্লাহ তাআলা পুরুষ জাতি এবং নারী জাতিদেরকে সম্মানিত করার জন্য বলেছেন নারী এবং পুরুষ থেকেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ তার মাকে এত শ্রদ্ধা করে, ঠিক কিনা? আল্লাহ পাক মায়েকে কত সম্মানিত করলেন, নারী জাতিকে কত সম্মানিত করলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা বাবার সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না, তোমাদের মায়ের সাথে কোনো খারাপ আচরণ করবে না। তারা যদি তোমাদের সাথে কোনো অন্যায় কাজ করে তোমরা তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। এই হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরাও হচ্ছে নারীদের পোশাক। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিলেন। ইসলাম নারীকে পুরুষের পোশাক বানিয়েছেন। আপনার পোশাকটা ময়লা হয়ে গেলে আপনার পোশাকটা আপনি সার্ফ এক্সেল দিয়ে ধুন, আপনার পোশাকটা আপনি হুইল সাবান দিয়ে ধুন, আপনার পোশাকটা আপনি দামি দামি ব্র্যান্ডের এরকম জিনিসপত্র দিয়ে ধুন, যাতে আপনার কাপড়ে কোনো ময়লা না লাগে। আর ইসলাম নারীদেরকে এতটুকু মর্যাদা দিলেন যে নারীদেরকে তোমরা নিজেদের পোশাক মনে করবে, নারীকে কখনো কলঙ্কিত হতে দিবে না, নারীর গায়ে কোনো কাদা মাখতে দিবে না, নারীকে কোনো লাঞ্ছনা করবে না, নারীকে কোনো অপদস্থ করবে না। কেননা নারীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সৌন্দর্য। সুবহানাল্লাহ।
একটু আগে আপনাদেরকে বলেছিলাম ইহুদি খ্রিস্টান পাশ্চাত্য সভ্যতা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নারীদেরকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। নারীদেরকে তারা জাহান্নামের আগুন বলেছে, নারীদেরকে তারা বলেছেন ডেঞ্জার পারসন। বৌদ্ধ ধর্মে নারীদেরকে বলা হয়েছে দ্য ওম্যান ইজ ডেঞ্জার পারসন, যে নারীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বস্তু। আর ইসলাম নারীদেরকে কেমন সম্মানিত করলেন? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। এই পৃথিবীর মধ্যে যা কিছু মূল্যবান আছে, এই পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সব বস্তুই হলো মূল্যবান। আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুর মধ্যে নেক নারী, নেক মহিলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেক সন্তান, নেক নারীদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু বানিয়েছেন। হে নারী, হে এই সমাজের মা বোনেরা, হে বাংলাদেশের নারী জাতি, তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা সেই আধুনিকতার নামে, তোমরা ইহুদি খ্রিস্টান আর পাশ্চাত্যবাদীদের নামে তোমরা রাস্তাঘাটে বের হবে না। এই পাশ্চাত্য সভ্যতা ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে বুকের সামগ্রী বানিয়েছে, নারীদেরকে তারা পণ্য হিসেবে গণ্য করেছে, নারীদেরকে উলঙ্গপনা, বেহাপনা, অর্ধউলঙ্গ বলে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। কত নারীদেরকে নিচে নামিয়েছে, একটা শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে শুরু করে, সাবানের বিজ্ঞাপন থেকে শুরু করে আপনার আলকাতরার বিজ্ঞাপনে পর্যন্ত নারীদের উলঙ্গ করে সেখানে ছবি দিয়ে রাখে, নারীদের অর্ধ উলঙ্গ করে সেই আলকাতরার বিজ্ঞাপনের মধ্যে নারীদের ছবি দিয়ে রাখে। তারা নারীদেরকে কত নিচে নামিয়েছে। আলকাতরার বিজ্ঞাপনের সাথে নারীদের কি সম্পর্ক? আলকাতরার বিজ্ঞাপন করবে, তার মধ্যে দেখবেন এই নারীদের ছবি দিয়ে রাখে। তারা নারীদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে নিচু, সবচাইতে নিম্নমানের প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টান আর পাশ্চাত্য সভ্যতা আমাদের মা বোনদেরকে আবল তাবল বুঝিয়ে, মা বোনদেরকে স্বাধীনতার নামে, মা বোনদের ইজ্জত হরণ করার জন্য তাদেরকে রাস্তায় বের করতে বাধ্য করছে। তারা স্লোগান তুলছে, থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে দেশ দেশান্তরে। এমন স্লোগান তুলে তারা নারীদেরকে ঘর থেকে বের করছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরের মধ্যে আজকাল আপনার আমার মা বোনেরা আন্দোলন করে, শরীর আমার, কাপড় আমার, যতটুকু মন চায় ততটুকু পরবো, আমার শরীর আমার ইচ্ছা। পুরুষরা যদি আপনার গেঞ্জি পরে, পুরুষরা যদি খালি গায়ে বের হতে পারে, আমরা কেন বের হতে পারবো না? আলহামদুলিল্লাহ। এরকম স্লোগান তুলে আপনার আমার মা বোনদেরকে আবল তাবল বুঝিয়ে ইসলাম থেকে বের করে, আপনার ঘর থেকে বের করে তাদেরকে ইজ্জত হরণের চেষ্টা করছে। এই হচ্ছে বর্তমান আধুনিক সভ্যতার নামে আপনার আমার মা বোনদেরকে এই বীজগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এক শিয়াল, সে যখন ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হওয়ার পর তার অনেক ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লাগার পর সে আপনার নদীর কিনারে কিনারে ঘুরতে ঘুরতে দেখলো একটা কাঁকড়ার গর্ত। কিসের গর্ত? কাঁকড়ার গর্ত দেখার পর সে ওই কাঁকড়ার কাছে গিয়ে বলে, কাকুরি কো মাকুরি, সামনে বের হয়, একটু নমস্কার করি। ওই শিয়ালটা কাঁকড়াকে খাওয়ার জন্য সে অনুনয় বিনয় করে বলে, মা একটু বাইরে বের হ, তোর গর্ত থেকে একটু বাইরে বের হ, আমি তোকে একটু নমস্কার করব, তোর পাছা ধরে একটু সালাম করব। ওই কাঁকড়া তখন ওই শিয়ালের কুমতলব বুঝতে পেরে বলল, সারাদিন ঘুরি ফিরি, গায়ে আসছে জ্বর, আজকের মতো নমস্কারটা বাহির থেকেই কর। কাঁকড়া যখন বুঝতে পারলো যে এই শিয়ালের মতলবটা আসলে ভালো না, আমি যদি বের হই আমাকে সে টেনে হিচড়ে খেয়ে ফেলবে, ওই কাঁকড়া বুঝতে পারলো যে শিয়ালের সামনে সে নিরাপদ না।
ওই কাকড়া বুঝতে পারলো যে শিয়ালের সামনে আমি গেলে আমাকে টেনে হিচড়ে খাবে। হে বাংলাদেশের মা জাতি, হে বাংলাদেশের মা বোনেরা, তোমরা ওই ইহুদি খ্রিস্টান আর পাশ্চাত্য সভ্যতার সেই স্বাধীনতার স্লোগানের পিছনে পড়ে তোমরা সেই শিয়ালের মতো তাদের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছ। আর এই ইহুদি খ্রিস্টান আর পাশ্চাত্য সভ্যতা তোমাদের ইজ্জত হরণ করার জন্য সেই শিয়ালের মতো উঠতে বসে আছে। শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এরকম আধুনিক সভ্যতা নারীর স্বাধীনতা চায়। নারী যদি সেই শিয়ালের কথা মতো রাস্তাঘাটে বের হয়, তাহলে শিয়াল যেরকম মুরগিকে খেয়ে ফেলে, আমার আপনার মা বোনেরা যখন 31st নামে, এরকম পহেলা বৈশাখের নামে, এরকম বিভিন্ন দিবসের নামে আপনার আমার মা বোনগুলিও ঘর থেকে বের হয়ে যায়, উলঙ্গ হয়ে বের হয়ে যায়। আপনার আমার মা বোনগুলো যখন পর্দা ছাড়া বের হয়ে যায়, বোরকা ছাড়া বের হয়ে যায়, তখন আধুনিক শিয়াল গুরু আপনার বোরকে দংশন করার জন্য সেই রাস্তাঘাটে উঠ পেতে বসে থাকে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনারা কাজের পিছনে ছুটছেন। মা তোমার অনেক সম্মান, নারী তোমার অনেক সম্মান। আল্লাহ পাক তোমাকে যেভাবে থাকতে বলেছে, তুমি যদি সেভাবে থাকতে পারো, তোমার এই দুনিয়াতে সফল হবে, তুমি আখিরাতেও সফল হবে। এই জন্য আপনার আমার মা বোনগুলোকে বুঝাতে হবে যে এই আধুনিকতার নামে কোনো সুখ নাই, এই আধুনিকতার নামে, এই স্বাধীনতার নামে তাদের কোনো সুশৃঙ্খল কোনো পরিবেশ নাই। পর্দাই হচ্ছে নারীর অমূল্যবান সম্পদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله। নারী জাতিকে কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ পাক, নারীকে মর্যাদা দিয়েছে তার পর্দার ভিতরে থাকতে হবে। যেরকম মণি মুক্তা যত মূল্যবান, তার আকৃতিটা, তার বাক্সটা সেরকম মূল্যবান থাকে। এই জাতি নারী জাতিকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে, নারী জাতিকে পর্দার ভিতরে আবৃত করে রেখেছে। এখন কোন নারী জাতি যদি বলে যে না আমি পর্দার মধ্যে থাকবো না, কেমন? যেরকম নারী জাতিকে আল্লাহ পাক টায়ারের মতো শক্ত আর মজবুত বানান নাই, নারী জাতিকে আল্লাহ টিউবের মতো নরম বানিয়েছে। এখন কোন মহিলা যদি বলে যে না, কোন মা বোন যদি বলে যে না আমি আর টায়ার, আমি টিউব, আমি ভিতরে থাকবো কেন, টায়ারের ভিতরে থাকবো কেন, আমি ভিতরে থাকতে চাই না, আমি টিউব হয়ে আমি টায়ারের মতো বাহিরে থাকতে চাই। এখন ওই নারী যদি টায়ারের মতো তাকে বাহিরে বের করে দেওয়া হয়, আর গাড়িটা যদি টায়ারের উপর দিয়ে না চালিয়ে টিউবের উপর দিয়ে চালানো হয়, তাহলে সে যেমন একটু পরে গিয়েই ভ্রষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রুপ ভাবে আমার মা বোনেরাও যদি পর্দা ছেড়ে বাহিরে বের হয়ে আসতে চায়, তাহলে তাদের মান ইজ্জত যা আছে কতটুকু নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে, তোমাদেরকে অনেক মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। রাসূলের পিতা আব্দুল্লাহ তিনি যখন একদিন মক্কার বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একটা কালো কুচকুচে হাফসি দাসী সেই বাজারের মধ্যে বিক্রি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ওই হাফসি দাসীটাকে সেখান থেকে কিনে নিয়ে আসলেন।
কিনে নিয়ে আসার পর ওই হাফসি কালো কুচকুচে সেই দাসীটাকে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পর ওই কালো হাফসি দাসীটা যখন তার ঘরের মধ্যে থাকতে লাগলেন, সেই ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হতে লাগলেন। এই জন্য রাসূলের পিতা আব্দুল্লাহ তার নাম রাখলেন বারাকা। সেই বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বড় হয়ে গেলেন, তখন তিনি চাইলেন যে তার মাকে তিনি বিবাহ দিবেন, কিন্তু ওই বারাকা বিবাহ বসতে রাজি হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন, তখন বারাকাকে একজন সাহাবীর সাথে বিবাহ দিলেন। তার ঘরের মধ্যে একটা সন্তান আসলো, তার সেই সন্তানের নাম হলো আইমান, তাকে বলা হতো উম্মে আইমান। সেই উম্মে আইমান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, সেই রাসূল তার মায়ের সম্মানের জন্য নিজের চাদরটুকু বিছিয়ে দিতেন। অনুরূপ ভাবে তার মা যখন হালিমা তার বাড়িতে আসতেন, তার চাদরটুকু বিছিয়ে সম্মান করতেন। হে মা জাতি, ইসলাম তোমাকে কতটা মর্যাদা দিয়েছে, স্বয়ং রাসূল নিজের চাদরটা মায়ের জন্য বিছিয়ে দিয়েছে, আর আজকে তোমরা সেই ইসলামের মর্যাদাটুকু বুঝতে পারছো না। আল্লাহ পাক সমস্ত নারী জাতিদেরকে তার নিজস্ব মর্যাদা এবং সম্মান বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনার উপর বরকত দান করুক এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই হযরতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে বারাকা দান করেন, আল্লাহ তাআলা যেন তিনাকে নেক হায়াত দান করেন এবং আমাদেরকে অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা বিভিন্ন মঞ্চে সে উপস্থাপন করতে পারেন এবং দেশ বিদেশে আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করে দিতে পারেন। সম্মানিত এলাকাবাসী, এখনই আমাদের এশারের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এদিক সেদিক ঘুরেফেরা না করে প্যান্ডেলের মধ্যে আগমন করি। এখনই আমাদের এশারের জামাত অনুষ্ঠিত হবে। মুরব্বী মানুষ তো এটা বন্ধ করো, বন্ধ হয়েছে।